আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে অনেক ভালো আছে। ইদানিং আমার জামাই দেবর একদম পাগল হয়ে গেছে, খালি এই তরমুজ আনতেছে ঘরের মধ্যে। তো মোটামুটি 4-5টা তরমুজ ভালোই পড়ছে, কিন্তু লাস্ট এই কালকে যে তরমুজটা আনছে এটা অনেকটাই ভালো পড়ে নাই। তো ইউটিউবে অনেকগুলো আমি রেসিপি দেখলাম তরমুজের, আসলে কি করা যায়, কারণ এত টাকা দিয়ে আনছে, ফেলতে তো ভালো লাগে না। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, তরমুজ দিয়ে একটা ডেজার্ট আমি দেখেছি, ওটা একটু ট্রাই করি, দেখি কেমন হয়। তো আমি আসলে তরমুজের এরকম এক্সট্রা কিছু তেমন ট্রাই করি নাই। তো ভাবলাম যে এই ডেজার্টটা একটু ট্রাই করে দেখি, যদি কেমন লাগে খেতে। আসলে অনেক টাকার তরমুজ তো ফেলতে না অনেকটা মায়া লাগছিল। আমার জিনিসপত্র নষ্ট করতে খুবই খারাপ লাগে। চেষ্টা করি যে কোনো একটা ভাবে এটাকে রিক্রিয়েট করে খাওয়ার জন্য। তো তরমুজটাকে আমি অর্ধেকটা তরমুজ আমি এরকম করে একটু ব্লেন্ড করে একটা চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। ব্লেন্ড করে ছেঁকে নিয়ে তারপরে অনেকটাই গাঢ় রস হয়েছে, ওরকম মিষ্টিই ছিল না। আমার মনে হয় যে তরমুজটা আরও একটু পাকতো, একদম অনেকটা পাকে নাই, একটা সাইডে বিচে একদম সাদা সাদা ছিল আর কি, এর জন্য অনেক মিষ্টিই লাগে নাই। একটা সাইড একটু মিষ্টি লাগছে, বাট অন্য সাইডটা একদম মিষ্টি না। তো ছেঁকে নেওয়ার পরে এটার মধ্যে একটু প্রয়োজন মতো আমি চিনি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা মিষ্টি না, চিনি তো একটু লাগবেই। তো 4-5 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা খুব ভালো করে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটার মধ্যে আমি 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়েছিলাম, একদম শেষ যেটুকু ছিল ওটা পুরোটা দিয়ে একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে তারপর এটাকে আমি একটু একটা বলক উঠিয়ে নিব আর কি। তো আমার এই আগার আগার পাউডারটা কিন্তু বেশ ভালোই পাউডারটা, ঠিক আছে। আমি আরও কয়েকদিন কাজ করছি এটাতে, অনেক ভালো একটা রেজাল্ট পাইছি। কিন্তু এই তরমুজের যে পুডিংটা বানাইতে চাইছি রেজাল্টটা, এটা কেন জানি ওইরকমভাবে হইল না, আর এত বাজে একটা স্মেল আসছে, আমার একদম ভালো লাগে নাই। অনেক ইউটিউবে দেখলাম সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে যে তরমুজের ডেজার্ট অনেক ভালো হয় খেতে। এখন কি আমার তরমুজের পরিপক্ক হয় নাই দেখে এরকম লাগছে নাকি জানি না। এই তো আমি সব কিছু মিক্স করে একটা বলক উঠিয়ে তারপর এটাকে আমি একটা তরমুজের যে শেলটা ছিল ওটার মধ্যে দিয়ে আমি সেট করে নিয়েছি। তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে বের করে এখন এটাকে আমি একটু কেটে নিচ্ছিলাম। ওইরকমভাবে সেট হয় নাই কেন জানি, হয়তো আগার আগার পাউডারটা কম পড়েছে বা কি আসলে। আচ্ছা যাই হোক, কম পড়লেও তো খাওয়ার তো একটা টেস্ট আসবে, তাই না? এটা টেস্ট লাগবে, একটা ভালো স্মেল আসবে, কিন্তু কেন জানি একদমই ভালো একটা ফ্লেভার আমি পাই নাই। তরমুজের যে ঘ্রাণ ওটা তো নাই, এত বিদঘুটে স্বাদ লাগছে কি বলবো। কিন্তু ইউটিউবে দেখলাম সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আসলে কি আমি ঠিকমতো বানাতে পারি নাই নাকি সবাই মিথ্যে কথা বলছে, আমি ভাই জানি না। এমনিতে খুব ভালো হয়েছিল, কিন্তু যে জেলি কেমন কীরকম করছিল, আমার কাছে একদমই ভালো লাগে নাই। আপনারা কারা কারা আসলে তরমুজের জেলি ট্রাই করছেন বা এরকম ডেজার্ট ট্রাই করছেন অবশ্যই বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো একদম ট্রু রিভিউ, আমার কাছে তরমুজের জেলি একদমই ভালো লাগে নাই। ঠিক আছে, ওকে, কাটা ফেলে দিছি পোড়াটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নামাজ হচ্ছে, আওয়াজ আসতেছে।